রাতের অন্ধকারে চলছিল নেশার ঠেক, সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়েছিল স্থানীয়রা। সেই সময় নেশাগ্রস্ত বেশ কিছু যুবক তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। বাড়িতে ঢুকেও হামলা চালানো হয়, আর তাতেই জানে শেষ হয়ে যায় এক ব্যক্তি। আহত হন বেশ কয়েকজন। এর পরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। প্রতিবাদী যুবকের মৃত্যুতে ফুঁসছে গোটা এলাকা। দেখুন। রবিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানার বুইজবাটি গ্রামের রাস্তার ওপর রূপনগর গ্রামের বেশ কয়েকজন যুবক নেশা করে গালিগালাজ করছিল। সেই ঘটনার প্রতিবাদ করেছিল বুইজবাটি গ্রামের কয়েকজন যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনার পর সোমবার সকালেও দুপক্ষের মধ্যে বচসা মারামারি হয়। অভিযোগ, প্রতিবাদ করায় রূপনগর গ্রামের সেই নেশা করা যুবকেরা বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালায়, আর তাতেই শাইম খান নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। এছাড়াও আরও বেশ কয়েকজন আহত হন। শাইমকে প্রথমে স্থানীয় নিমপিট শ্রী রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যু হয় শাইমের। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। আহতের পরিবারের সদস্য জাকির খান কি বলছেন শুনবো। 2-4 দিন 10-12টা ছেলে খুব গালাগালি করছিল, মানে মোড়ে বসে, আমাদের মোড়ের কাছেই বাড়ি। ও গালাগালি করার পরে আমার দুটো চাচা এসেছিল, এসে ওদের বারণ করেছে গালাগালি করতে। আওয়াত গাজীকে বুথ সভাপতি ডেকে বারণও করেছে, কারোর কথা শুনছে না, যার জন্য গালাগালি করার পরে ওরা মারধর করেছে। কাল রাতে কেস কাল রাতে হয়েছিল। সকালে সবাই ঘুমাচ্ছে, ওরা 50 থেকে 60 জন এসছে, গাজীর ছেলেরাও। আর যাদের সঙ্গে শত্রুতা হয়েছিল, মুক্তার, সাবুদ্দিন, এরা সবাই 50-60 জন মিলে এসে আমাদের বাড়িতে ঢুকে মেয়েদেরও ছাড়েনি। সবাই ঘুমাচ্ছিল, মেয়েদের 3 জনার পেয়েছে, 3 জনার মেরে বেরিয়ে গেছে। এরা হচ্ছে ওয়াহিদ আলী লস্করের ছেলে, আওয়াত গাজীর ছেলে পুলে সদস্য না, যাদের ছেলেদের সঙ্গে গন্ডগোলটা হয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ যাচ্ছে সবাইকে সরিয়ে দিচ্ছে, কেস করার পরেও পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। আহতের পরিবারের আরেক সদস্য সেলিম খান কি বলছেন শুনবো। ওরা সামনে একটা জিনিস নিয়ে একটু ঝামেলা মতো হয়েছিল, মানে ওরা খেয়ে এসে গালাগালি করছিল বলে এরা এবার সব থাকাথাকি করে ওদের সব সরিয়ে দিলে ওরা তারপরে বাড়িতে গিয়ে ফের লাঠি, মানে সরা ফরা নিয়ে এসে মানে আমাদের দুজনকে মেরে মাথা ফ্র্যাকচার করে দিয়েছে। তারপরে আরো সবাই এসেছিল, এসে সব মানে তাড়াতাড়ি করে থানা থেকে পুলিশ এলো, আমাদের বকুলতলা থানা থেকে পুলিশ এলো, এসে তারপর সবাইকে সাইড করে দিল। সকালবেলা আমরা মোড়ে মাথায় এসেছি, আসার পরে ওরা মানে 50-60 জন প্রায়, মানে আরো বেশি হবে, তো সবাই লাঠি ফাঠি নিয়ে অস্ত্র নিয়ে এসে, আর এরা মানে দুজন পিছনে পড়ে গেছে, দাঁড়িয়েছিল, ওরা দৌড়ে এসে মাত্র এদের দুজনকে মানে ফেলে কেউ কোপ মারছে আর কেউ ওই লাঠি দিয়ে মানে মাথা আঘাত করছে। কারণটা কি? পুরনো কোনো শত্রু ছিল না, কোনো শত্রু কাল মানে গতকাল রাত্রে এসে গালাগালি করেছিল, করার পরে আমরা গিয়ে সব সরিয়ে দিয়েছি। তারপরে ওরা রিপিট এসে ফের আমাদের মারধর করে, ওরা মানে আমাদের পাশের গ্রামে রূপনগরে মানে ওয়াহিদ আলী লস্করের ছেলে, মানে 7-8টা ছেলে। মানে এইভাবে এক জায়গায় হামলা চালালো, তারা কি কারা? মানে এরা সফুল্লাহ গাজী দলীয় কোনো সমর্থক নেই? হ্যাঁ, ও মানে সবই একই পার্টি করি, মানে একই সঙ্গে সব চলাফেরা হয়, মানে মোরা গালাগালি করেছে, এইটা নিয়ে ঝামেলা শুরু হয়েছে। ওর মধ্যে ঝামেলাটা মানে মেন গোড়া হচ্ছে কি মুক্তার, আক্তার, শালা, কুতো।
এদিকে সোমবার বিকেলে দেহ গ্রামে আসতেই সেখানে উত্তেজিত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে চলে বিক্ষোভ। আহতের পরিবারের সদস্য হামিদা খান কি বলছেন শুনবো। এসে আর ওই আমার দেওয়ার একটা ছিল, কাল রাত 9টা 9:30 বাজে এরকম হবে। আর আমরা শুয়ে পড়েছি, ওদের ওই আমার একটা দেওয়ারে আর একটা আমাদের গ্রামের ছেলে ছিল, আর ওরা মদ খেয়ে এসে আর লাঠি মারছিল পার্টি অফিসে। ওরা উপর থেকে নিচে এসে আর বলছে বলে কেন তোরা মদ খেয়ে এসে বাড়ি যাবি, তোরা কেন এখানে থাকবি। ওই আমাদের ওই পাড়া ঝাড়া ওই আমার স্বামী যারা মেরেছে ওরা বলছে বলে তোরা মদ খেয়ে এসছি, আমার দাদারা বলছে মদ খেয়ে এসছি তোরা বাড়িতে থাকবি, তোরা এখানে মা বোন তুলে গালাগালি দিচ্ছি কেন, দরজা লাথি মারছি কেন। ওরা বলে তোরা বলবি কেন, বলে ওদের সঙ্গে মারামারি করছে। আমার ছেলে ছিল, আমার ছেলে ওই রাস্তা খেলা করছিল, ও এখন দৌড়ে ছুটে গেছে, গিয়ে বলছে বলে ও আপা আমার বড়াপার মানে আমার স্বামীর চাষতো ভাই যে মারতেছে তুমি এসো। তাহলে আমার স্বামী এসছিল, এসে আমার চাষা শ্বশুর আরো গ্রামে হাব এসছিল, এসে ওরা আবার বোম মেরেছে। পুলিশ আবার এসেছিল, তারপরে 1 ঘন্টা পরে আবার গুলি করেছে, 2টো বোম ফেলেছে, গুলি টুলি করেছে। এরা আবার সরে আসে, পুলিশ টুলিশ গিয়ে ওরা থেকে দেয়, ওরা চলে গেছে। কাউকে ধরেনি? না কাউকে ধরেনি। আজকে সকাল 8টা না 9টা বাজবে, তখন 8টা 9টার দিকে ওরা ফের ওই মদ ফাদ কি খেয়েছে জানি না, আমার স্বামী শুয়েছিল গায়ের বিছানা ঘুমাচ্ছিল। কালকে সারা রাত ওই হয়েছিল, ওদের ওই থেকে গিয়ে ঘুম হয় না বলে আমি তুমি শুয়ে থাকো, তো শুয়ে আছে। আর ওরা ওই মারবে বলে এসছে, অনেকগুলো মোড়ের ওপর দোকান টোকান আছে, ওখানে সব মেম্বার টেম্বার নিয়ে ওখানে সব ওরা জড়ো করে আছে। মেম্বার বলতে কি এলাকার পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ পঞ্চায়েত মেম্বার। আর ওই ওর নামটা কি, মেম্বারটা কে? কিছু হলো না? আজ গাজী আগে মস্তান ছিল, এখনো আছে ওদের সঙ্গে, ওই আছে ওদের সঙ্গে আহাদ আলী তো আজ গাজী ওনাদের সঙ্গে ছিল, ওই ঠেকাচ্ছে, দেখতে পাচ্ছি ঠেকাচ্ছে। বুথ সভাপতি কি অত জানি না, আমি মেয়ে ছেলে অত জানি না, কিন্তু ওদের ঠেকাচ্ছে নামে, কিন্তু ওদের টোপকে এসে ওরা তো সব জানে। ওরা নামে ঠেকাচ্ছে যে আমরা সহকারে আছি তোমরা দেখো, কিন্তু ওরা ওই বুদ্ধি করে এসছে মারবে বলে। আর এরা আমার স্বামী যখন ঘুমায় ফোন করে ডেকেছে আমার দেওয়ার, বলে এখানে ফের ওরা ঝামেলা করবে, কি জানি তোমরা এসো। হবে রাস্তার উপর দাঁড়িয়ে গেছে, দেড়ে ওরা থেকে দিচ্ছে, আজ গাড়ি আর সবাই থেকে দিতে বলছে ওরা ঝেড়া বাড়ি চলে যায়। আমার স্বামী আছে বাড়ি চলে এসছে, আমার একটা ভাসির দোকান সারা চলে এসছে। ওরা রাস্তার উপর অনেক কাঠ ছিল, অনেক কাঠ এরকম গুছানো ছিল, সেই কাঠগুলো 50 জন মিলে একটাও কাঠ হাত করে নিয়ে এসছে, এসে আমাদের বাড়ি বয়ে রাস্তার কোলে রড দিয়ে, আর ওই বড় বড় বাড়ি আর রড, আর হাতে কি কেমন ছিল আমরা অত দেখতে পাইনি। আমার স্বামীর মেরেছে, আমার বড় জার মেরেছে, ফের আমার একটা চাষা শ্বশুরের মেরেছে, মেরে পুরো রাস্তার রড ফেলে দিয়ে তারপর তার উপরে মেরে তারপরে গেছে, তারপরে ওরা সব চলে গেছে। মারার একটাই কারণ শুধু মদের সমস্যা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।